ঢাকা বোট ক্লাব নামটা এখন আর শুধু একটি ক্লাবের নয়, বরং বিতর্ক ও আলোচনার। আলোচিত সেই পরিমণি ঘটনার পেছনে কারা ছিলেন জড়িত? অবশেষে মুখ খুললেন বোট ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নাসির মাহমুদ। 17 এপ্রিল ক্লাবের রিভারভিউ লাউঞ্জে সংবাদ সম্মেলনে বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, পরিমণি কাণ্ডের পর পুরো 3 বছর আমি ক্লাবে পা রাখতে পারিনি। কারণ হিসেবে জানান সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রভাব প্রতিপত্তির কথা। নাসির মাহমুদ দাবি করেন, পরিমণি ক্লাবের সদস্য নন, কারো গেস্ট হয়ে আসেন, অথচ ক্লাবের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়াই এসেছিলেন। সেই রাতে পরিমণি ছিলেন উশৃঙ্খল, আর সেটার প্রতিবাদ করাই নাসিরের কাল হয়। তার বিরুদ্ধে অভিযোগ করে বসেন পরিমণি। আর এখানেই আসে সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদের নাম। নাসিরের অভিযোগ, বেনজির ছিলেন শুধু সভাপতি নন, বরং ক্লাবের সর্বেসর্বা। তিনি বিনা ভোটে প্রেসিডেন্ট হন আর নিজের সামাজিক সম্মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া ডক্টরেট ডিগ্রি কেনেন বলেও অভিযোগ। নাসির আরও বলেন, 3 বার বেনজিরকে লিগ্যাল নোটিশ দিয়েও কোনো প্রতিকার পাননি, বরং ক্লাবে ঢুকতে না দেওয়ার জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পথ ছিল না বললেই চলে। সবচেয়ে গুরুতর অভিযোগ আর্থিক অনিয়ম নিয়ে। নাসির জানান, বেনজির ও ক্লাবের সাবেক সেক্রেটারি তাহসিন আমিনের বিরুদ্ধে প্রায় 32 কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে। নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নাসির বলেন, বেনজিরের আমলে ক্লাবের নিয়ম মানা হয়নি, নির্বাচন হয়নি, কোনো কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা পড়েনি। এতে ক্লাবের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে। তবে এবার প্রথমবারের মতো নির্বাচিত কমিটি দায়িত্ব নেয়ার পরই আসে পরিবর্তন। সাবেক সভাপতি বেনজির আহমেদ ও তাহসিন আমিনের সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও ঘোষণা দেয়া হয়। পরিমণি কাণ্ড যে আসলে ছিল বৃহৎ সংঘাতের একটা অংশ, সেটা যেন স্পষ্ট করে দিলেন বর্তমান সভাপতি। এই ঘটনার নেপথ্যে থাকা শক্তিগুলোর বিষয়ে তার স্পষ্ট ভাষার অভিযোগ এখন নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।